দেখতে পাচ্ছি। জি স্যার, স্ক্রিন দেখা যায়। আচ্ছা, আমাদের পেজ কিন্তু এখানে একটা আছে আর কি। আমরা এই পেজে আর কিছু লিখতে চাচ্ছি না, পরের পেজে যাব। সেক্ষেত্রে কি করতে পারি? এন্টার 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 এইভাবে কিন্তু শেষ করে যেতে পারি। পেজ সরাসরি নতুন পেজে যাওয়ার জন্য আমাদের একটা শর্টকাট আছে, এটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এন্টার, নতুন পেজে চলে আসবে সরাসরি। আবার একটা কন্ট্রোল এন্টার দিয়ে আরেকটা পেজ হবে, দেখেন 3টা পেজ। আরেকটা দিই, কন্ট্রোল এন্টার, 4 নম্বর পেজে আছে। এখন কয় নম্বর পেজে আছি? 2 নম্বর পেজে আছি। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর পেজ। এখানে দেখেন টোটাল পেজ কয়টায় ডকুমেন্টে? 4টা পেজ। ঠিক আছে, আমরা এখান থেকেও এইভাবে দেখতে পারি। ওকে, ফাইন। এখন 2 নম্বর পেজে যাই, কাজ করব টেবিল। টেবিলে কি কি থাকে? কলাম, কলাম আর হচ্ছে রো। টেবিল তৈরি হয় কি কি নিয়ে? কলাম এবং রো। আর কি থাকে? সেল। আচ্ছা, যেমন ধরেন আমি একটা টেবিলের এক্সাম্পল দিই। টেবিল, টেবিল দিছি, কোন টেবিল আসছে দেখেন? টেবিল মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, আমি এখান থেকে ইমেজ দিই। এই যে এটা একটা কি? এটা কি একটা একটু কাইন্ডলি সাউন্ড হচ্ছে কার ওখান থেকে? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা কি একটা টেবিল? ছক। টেবিল বা কি? ছক। এই যে এখানে টেবিলে এখানে কয়টা ইয়ে আছে? রো। রো হচ্ছে আড়াআড়ি গুলো হচ্ছে রো, আর লম্বা লম্বি গুলো হচ্ছে কলাম। ঠিক আছে, আর প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। পুরো ছকটা হচ্ছে টেবিল। ধরেন আমরা একটা টেবিল তৈরি করব, যে টেবিলে কি থাকবে? কিছু ইনফরমেশন রাখবো। যেমন ধরেন একজন স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম, ফোন নাম্বার, আর হচ্ছে কি তার বাসার অ্যাড্রেস। ঠিক আছে, এই কটা রাখার জন্য আমার কয়টা কলম দরকার? স্টুডেন্টের সিরিয়াল নাম্বার, রোল নাম্বার 2, বাবার নিজে স্টুডেন্টের নাম 3, বাবার নাম 4, মায়ের নাম 6, ফোন নাম্বার 7 এবং ইয়ে হচ্ছে 8 নাম্বার। আমি টোটাল 10 জন স্টুডেন্টের রাখবো। 10 জন স্টুডেন্টের ইনফরমেশন রাখবো একটা টেবিলে। তার কলাম থাকবে কয়টা? 8টা। ঠিক আছে, আর রো হবে 10টা। কিভাবে করব সেটা দেখি। মাইক্রোসফট ওয়ার্ডে যাই, দেখেন ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট, ইনসার্ট মেনুতে কি আছে? টেবিল। এখানে দেয়া আছে, আমি চাইলে সিলেক্ট করে নিতে পারি। ধরুন 8টা কলাম, এখানে কিন্তু আমার 8টা 10টা নাই, দেখেন। তাহলে আমাকে কি করতে হবে? ইনসার্ট টেবিল আসতে হবে। হ্যাঁ, আমি ম্যানুয়ালি অটোমেটিক্যালি নিতে পারতেছি, কিন্তু ম্যানুয়ালি আসতে হবে। ইনসার্ট মেনুতে যাব, টেবিল, ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিল, আমার কলাম কয়টা থাকবে? 8টা। 8টা। আর রো থাকবে, রো কি 10টা হলে হচ্ছে? রো লাগবে আমার 11টা, যেহেতু 10 জন স্টুডেন্টের ইনফরমেশন। আর একটা হচ্ছে কি? হেডিং। এই যে দেখেন, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম, নেম,
নেম, হ্যাঁ, তারপর মাদার্স নেম, শর্টকাট লিখতাম আর কি, তারপর কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ, নাম্বার, আর হচ্ছে কি অ্যাড্রেস। আমি ভুল করে ফেলছি, কলাম একটা বেশি নিয়ে ফেলছি। হুম, আচ্ছা, দেখি এখানে রো আমার 10টা হয় কিনা। 1 2, আমি লিখে নর্মালি অ্যারো দিয়ে নিচে টানতেছি। 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার এগুলো ঠিক আছে, কিন্তু কলাম একটা বেশি হয়েছে। কলামটা এখন কিভাবে ডিলিট করব? জাস্ট এই কলামে রাইট ক্লিক করব, কিংবা কলামের উপরে এই যে এরকম উপরে কার্সর নিয়ে গেলে একটা চিকন অ্যারো আসবে, এরপর রাইট ক্লিক, দেখেন ডিলিট কলাম, কি হলো? কলাম ডিলিট হয়ে গেল। আচ্ছা, আমি যদি ধরেন রোল, রোলের পর নেম দিছি, এরপর চাচ্ছি ও কোন বিভাগের স্টুডেন্ট, সায়েন্স, আর্টস না কমার্স, এখানে একটা কি অ্যাড করব, কলাম অ্যাড করব গ্রুপ নামে। কিভাবে অ্যাড করব, কোথায় অ্যাড করব, এটা হচ্ছে বিষয়। আমি অ্যাড করতে চাচ্ছি নেমের পরে, ফাদার্স নেমের আগে, দুইটার মাঝখানে। কলাম সবসময় লেফটে বাড়ে, হ্যাঁ, এই জন্য আমার ফাদার্স নেমে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক, ইনসার্ট, কলাম, ও রাইটও আছে, মানে আমি যেখানে সিলেক্ট করতেছি তার কোন সাইডে বাড়াবো। রাইট ক্লিক, ইনসার্ট, কোথায় বাড়াতে হবে, বামে, তাই না? কলাম টু দ্য লেফট, এটা কি দিব, group। তাহলে আমি রো, কলাম, ইনসার্ট, ডিলিটটাও শিখে ফেললাম। হ্যাঁ, আমি এই কথাগুলোই কন্ট্রোল সি কপি করলাম, প্রত্যেকটা ইয়েতে দিতে চাই। আমি অত কিছু লিখতে পারবো না, জাস্ট সব সিলেক্ট করলাম। সিলেক্ট না করলে জাস্ট ক্লিক করে কন্ট্রোল ভি, সিলেক্ট করে কন্ট্রোল ভি ক্লিক, কোথায় রাখবো, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি। যেহেতু আমার একই রকম ফরম্যাট, এই জন্য সব জায়গায় ও নিয়ে নিবে। হুম, ঠিক আছে। নেমের জায়গায় আমি নেমটা একটু চেঞ্জ করি, এ বি, সরি, চেঞ্জ করে নিই সুবিধার্থে কাজ। আচ্ছা, এখন যে বিষয়টা, ধরেন আমার এই যে 3 নাম্বার রোল, ও আসলে 6 নম্বরে হবে, আর 6 নাম্বারটা যাবে 3 নাম্বার। আমি কিন্তু টেবিল নিয়েই কাজ করতেছি, মানে এই ডাটাগুলো কিভাবে এখন সরাবো। তাহলে কি করতে হবে, আমার এই 3-এর নিচে একটা রো নিতে হবে, নিচে বা উপরে। তাহলে রাইট ক্লিক, ইনসার্ট, রো, অ্যাভব, 6কে আমি ওইখানে নিয়ে যাব। 6 এটা সিলেক্ট করলাম পুরোটা, এই অংশটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স। দেখেন আমরা কাটের ইউজটা এখন দেখবো, কাট স্থানান্তরিত করা, শুধু কপি দেখছি। কাটের কাজ কি? কাটের কাজ হচ্ছে, যেমন এখানে আমার এটা থাকবে না, আসবে কোথায়, এই যে কন্ট্রোল ভি। তাহলে এটা হবে কত, 3 নম্বর। 6 নম্বরে আসবে কোনটা, এই অপশনটা। তাহলে এটাকে আবার কি করব, কাট, 6 নম্বরে নিয়ে এসে পেস্ট। এখন আমার এখানে একটা বাড়তি একটা রো এসে গেল, এই রোকে কি করতে হবে, রাইট ক্লিক, ডিলিট রোজ। আমি রো, কলাম, ইনসার্ট, ডিলিট, হ্যাঁ, এবং এখানে টেক্সট কিভাবে কপি করতে হয় সেটাও দেখাই দিলাম। টেবিলের আর সামান্য একটু কাজ আছে, সেটা হচ্ছে যেমন লেখাগুলো অগোছালো, অসুন্দর দেখাচ্ছে। এবং যে ঘটনা ঘটতেছে, আমার এই পেজে মনে হচ্ছে যে পেজটা এই তথ্যের জন্য যথেষ্ট না, পেজটাকে একটু বড় করা দরকার। যখন বড় কলাম হয়, টেবিল হয়, তখন যা করতে হয় আর কি, পেজটা দুইটা ইয়ে থাকে, মানে
দুই রকম হয়, একটা হচ্ছে হরিজন্টালি থাকে আর একটা হচ্ছে ভার্টিক্যাল। আমার পেজটা এখন আছে ভার্টিক্যাল। ভার্টিক্যালি কিন্তু আমি পেজের জায়গাটা কম পাচ্ছি আড়াআড়িতে, কিন্তু লম্বালম্বিতে বেশি পাচ্ছি। কিন্তু আমার এই টেবিলের ক্ষেত্রে এখন পেজটা কি করা দরকার, আড়াআড়ি করা দরকার। এই ক্ষেত্রে কি করব, লেআউটে যাব, ওরিয়েন্টেশন কি করতে হবে, পোর্ট্রেট আছে। হ্যাঁ, পোর্ট্রেট হচ্ছে কি, এই যে পেজ দেখে বোঝেন লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি। দেখেন এখন আমার এই পেজটা মনে হয় সুন্দর দেখাবো, মানে কলামটা। তাহলে আমি পেজ বড় করে নিলাম, বড় না, পেজ ওটাই আছে, বাট পেজটাকে কি করলাম, ঘুরাই নিলাম, আড়াআড়ি করে নিলাম। নিয়ে এখন দেখেন এই জায়গায় এই যে অ্যারোর উপরে, চারটা অ্যারোর উপরে করলে চারটা অ্যারো আসবে। আবার রাইট ক্লিক, অটো ফিট টু উইন্ডো, টেবিলটা কি হবে, পুরো উইন্ডো জুড়ে হবে, অটো ফিট টু উইন্ডো। দেখেন, দেখছেন? এখন আরেকটা কাজ করতে হবে, আবার এখানে রাইট ক্লিক, অটো ফিট টু কন্টেন্ট। দেখেন আমরা যখন অটো ফিট টু কন্টেন্ট দিলাম, প্রত্যেকটা লেখাকে সে কি করছে, ঘরের মধ্যে নিয়ে আসছে না? এই ক্ষেত্রে আমরা টেবিলটাকে এইভাবে ধরে বড় করে দিতে পারি। বুঝতে পারছেন? ওর মতো নিয়ে নিছে। এখন ধরেন আমার রোলের এখানে বেশি বড় দরকার নাই, ছোট করে ফেলতে পারি। নেমটা বড় দরকার, গ্রুপ ছোট দরকার। টেনে টেনে কি করতেছে, এই ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনার কলাম টেবিল সম্পর্কে একদম ফুল পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বারটা একটু ছোট হলেও হয়, ঠিক আছে? আদার্স নেম। আর এখানে লেখাগুলো বেশ বড়, আসলে 16 সাইজ হয় না, আরো ছোট আকারের হয়। তো আমরা এইভাবে কি করতে পারি, স্যার টেবিলটাকে সাজাতে। মানে হ্যাঁ বলেন। স্যার একটু কথা ছিল স্যার, 3 হুম, নাম্বার, হ্যাঁ, এটা আমাদের যেটা রুল নেম গ্রুপ, স্যার এটা জি, আমরা যদি লাল কালার করি স্যার, এটা কিভাবে করব স্যার? কোনটাকে? মানে 3 নাম্বারটা রুল নেম, ওই স্যার ওই কলামটারে স্যার, হ্যাঁ, পুরাটারে, হ্যাঁ জি স্যার, এটাকে সিলেক্ট স্যার করব। আমরা লাল। এটা কি জি ব্যাকেট স্যার। লাল করব না কালারটা লাল করব, লেখা? স্যার নিচে, নিচে স্যার মানে লেখা ব্যাকগ্রাউন্ড, না স্যার। ব্যাকগ্রাউন্ড। জি এই স্যার, যে এখানে ব্যাকগ্রাউন্ডটা। দেখেন একটা ফিল শেডিং কালার আছে। হ্যাঁ, এখান থেকে আমরা যে কালারটা দিব ওটাই আসবে। যদি রেড দিই, শেডিং, আমি এটা দেখাইনি, এটা কিন্তু দেখাতাম। হ্যাঁ, যেহেতু টেবিলে আসছি, এটা অবশ্যই দেখাতাম। আর এই শেডিংটা কিন্তু আমি শুরুতে দেখাইনি, ম্যাক্সিমাম জিনিসই দেখাইছি এখানে। তো এখানে আপনি যে কোনো কালার করতে পারেন, সিলেক্ট করে যে কালার দিবেন ওই কালারই আসবে টেবিলে। আচ্ছা, আমরা এই টেবিলটা মোটামুটি বুঝছি তো, মানে অ্যাজ ইউজুয়াল জাস্ট কয়টা কলাম কয়টা রো নিয়ে আমরা ওকে দিলেই চলে আসতেছে। এরপর আমরা ফিট করার জন্য কি করতে পারি, রাইট ক্লিক করে অটো ফিটে গিয়ে আমরা আমাদের মতো করে নিব, নিয়ে এরপর যতটুকু দরকার টেনে ছোট বড় করে ফেলব। বুঝতে পারছেন? এটা হচ্ছে নর্মাল একটা টেবিলের ক্ষেত্রে। তো এখন আরো কিছু টেবিল থাকে, পরের পেজে আসি। এখানে কিছু টেবিল আছে, যেমন ধরেন আমি আপনাদের ওয়ার্ডের এখন যা দেখাচ্ছি, এইটুক হলেই জীবনটা পার হয়ে যাবে। আর বাকি যা কিছু ওটা কাজ করতে করতে অনেক কিছু নিজেরা শিখবে। বাট আমি এখন যে এই আজকে যতটুকু দেখালাম, এই বাস্তব জীবনে এইগুলোই আসে কাছে। এখানে একটা টেবিল আছে, দেখেন এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, ব্রিক্স, মর্টার, প্লাস্টার, হ্যাঁ, রোড, হ্যাঁ, সিলান্ট। তো এখানে এটাও কিন্তু একটা টেবিল, বাট এই টেবিলে কি ঘটনা করছে, রো কলামের কোনো আগা মাথা নাই, সোজা বাংলায় যেটা আর কি। এই টেবিলটা আমরা কিভাবে করব, মানে এই টেবিল যদি আমরা এখন তৈরি করতে যাই, এখন ওই ইনসার্ট মেনুতে গিয়ে এখন কয়টা কলাম কয়টা রো নিব, এটা কেউ কি বলতে পারবেন? কেউ একটু একটু জাস্ট, ভুল হলেও সমস্যা নাই, একটু বলেন, তাহলে অন্যদের ক্লিয়ার হবে আর কি। এই টেবিলে কয়টা কলাম কয়টা রো আছে বলেন তো, এই টেবিলে? আচ্ছা আমি বলি, আমরা সব সময় যে টেবিলই দেখি না কেন, এটার ম্যাক্সিমাম অংশটা কাউন্ট করব, ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম আমার এখানে
কলাম কটা আছে? 1, রো কটা আছে? 1 2 3 4টা, রাইট? কলাম কটা আছে দেখি? 1 2 3 4, এখানে কটা আছে? 1 2 3 4, এখানে কটা আছে? 1 2 3 4 5, এখানে কটা আছে? 1 2 3 4। তাহলে সর্বোচ্চ কলাম কয়টা? 1 2 3 4 5। আর রো কয়টা? সব জায়গাতে 4টাই, তাই না? 1 2 3 4, এখানেও 1 2 3টা রো, 1 2 3টা, এখানে 1 2 3 4, 4টা। তাহলে আমরা কি করব? সর্বোচ্চ কলাম 5টা, সর্বোচ্চ রো কয়টা? 4টা। এখন টেবিলে যাব, টেবিল মেনুতে যাব, ইনসার্টে গিয়ে টেবিল, কলাম কয়টা? 5টা, আর রো কয়টা? 4টা। হয়ে গেছে, আমার এই টেবিলের শেপ চলে আসছে। শুধু আমার দেখতে হবে প্রথম কলাম, রোতে কলাম কয়টা আছে? 1 2 3 4। তার মানে এখানে 2টা কলাম মিলে একটা সেল হয়েছে। এটাকে আমরা কিভাবে করব? এই 2টা কলাম নাই, 2টা সিলেক্ট করে রাইট ক্লিক, মার্জ সেল। এখন কয়টা হলো দেখেন। আচ্ছা, এখন দ্বিতীয় রোতে যাই। দ্বিতীয় রোতে কটা কলাম আছে? দ্বিতীয় রোতে আছে কলাম আছে 1 2 3 4, এখানেও 4টা। বাট এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এখানে কি হয়েছে? 1 2 3 4, 3 আর 4 মিলে একটা মার্জ হয়েছে। 1 2 3 আর 4 মিলে সিলেক্ট করলাম, মার্জ। দেখেন শেপ আসতেছে এগুলো। আচ্ছা সরি, পরে ছোট করব। এবার 4 নম্বর লাইনে যাই। মানে একদম আমি আপনাদের ক্লিয়ার করে বলছি। এখানে আমার কলাম কয়টা হয়েছে? 1 2। এখানে কি মার্জ হয়ে আছে বলেন তো? 2টা রো। তাহলে এখানে কলাম আমার 5টাই আছে, রো 2টা মার্জ হয়েছে। ঠিক আছে, আর এর পরেরটাও এটা 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 আছে, আমি করে দিচ্ছি। এই লাইনে এই রো 2টা মার্জ, আর এই লাইনে এই 2টা রো মার্জ। দেখেন তো এমন হয়েছে কিনা। ব্রিক্স মর্টার লিখে ফেলি, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই। ব্রিক্স মর্টার বলেছে গ্রুট আর প্লাস্টার। লাইনে প্লাস্টার, সিমেন্টের এটা আবার মার্চ, হ্যাঁ দুইটা। সিলেন্ট একটা কলামের পর এই, এটা কিন্তু আবার বড়, একটু খেয়াল করেন। এটা আবার বড় না, এটা ছোট। এখানে কিন্তু মার্জ হয় নাই, এটাকে ছোট করে দিছে। কিভাবে করবো সেক্ষেত্রে? আমরা যেটাকে বড় করতে চাই এইটুকু সিলেক্ট করবো, যে এইভাবে সিলেক্ট, এইটুকু টেনে দিব। ঠিক আছে, এটা হচ্ছে কুটি। এখন এখানে আরো একটু কাজ বাকি আছে। কি কি বলেন তো? এই গ্রুট আর সিলেন্টটা কি হবে? ভার্টিক্যাল হবে লেখাটা। এটা আরো একটু চিকন আছে, এটা আর একটু চিকন। তাহলে এটাকে ভার্টিক্যাল করবো কেমনে? জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখেন এখানে আছে লেআউটে যেতে হবে। হ্যাঁ, লেআউট। এখানে আবার টেবিলেরই, যখনই একটা টেবিলে আসবো তখন এক্সট্রা একটা লেআউট চলে আসে। নর্মালি কিন্তু থাকে না, বাইরে যখন আছে নর্মাল পেজে, এখানে কোনো লেআউট আছে নাই। আর
যখন টেবিলে ক্লিক করব এক্সট্রা একটা লেআউট চলে আসে। এই লেআউটে আমরা এই গ্রোথটাকে এই যে এখানে টেক্সট ডিরেকশন, কোন ডিরেকশনে আছে? এই ডিরেকশন, এই লেখাটা ডিরেকশনে, এই ডিরেকশন। আমাদের এটা কি সিমিলার হইলো? এখন আছে কিন্তু কাছাকাছি। বাকিটা ফরম্যাটিং এর বিষয়। এই টেবিলটা ছোট, আমাদের থেকে বড়। এখন যে বিষয়টা, এই লেখাগুলো সব কি হবে? মাঝখানে থাকবে। এই গ্রুপটা এটা মাঝামাঝি থাকবে। এটা এক ক্লিকে করে ফেলা যায়। পুরো টেবিলে ক্লিক করব, ঠিক আছে? টেবিল সিলেক্ট করলাম, করার পর এবার দেখেন এখানেও অ্যালাইনমেন্ট আছে। এটা কিন্তু টেবিলের অ্যালাইনমেন্ট, সেন্টার। দেখছেন এক ক্লিকে সব মাঝামাঝি আসছে। আপাতত টেবিলের কাজ এতটুকুই। ফাইন। এখন যেটা, টেবিলের পর আমরা দেখব পেজ সেটআপ। এই পেজটা প্রিন্ট দিব, এই পেজটা প্রিন্ট দিব। প্রিন্ট দিতে গেলে আমাদের যেটা জানতে হবে, আমাদের যে সাইজের ডকুমেন্টে যে পেজ, এই পেজের সাইজ কাগজ প্রিন্টারে দিতে হবে, না হলে তো আমার হুবহু প্রিন্ট হবে না। সেই ক্ষেত্রে আমাদের পেজের মাপটা জানতে হবে, হ্যাঁ, মার্জিন কতটুকু দিছে এগুলো জানতে হবে। এরপর না আমরা প্রিন্ট দিব, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব? পেজ সেটআপ শিখব। পেজ সেটআপ কিভাবে? যে লেআউট থেকে এখানে দেখেন আছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম। হ্যাঁ, যেমন প্রথমে আমাদের কি নিতে হবে? সাইজ। এই পেজটা আছে মূলত কি সাইজ? লেটার সাইজ পেজ আমরা কিনতে পাই না বা ইউজ হয় না, খুব কম। আমাদের বাস্তব জীবনে যে কাগজটা বেশি ইউজ হয় এটা হচ্ছে A4। হ্যাঁ, A4 সিলেক্ট করলাম। আর একটা আছে লিগ্যাল, সরকারি অফিসে বড় বড় পেজে প্রিন্ট হয়। আরেকটা আছে এক্সিকিউটিভ হচ্ছে দলিল পত্র আমরা প্রিন্ট করি না, দলিলের সাইজ হচ্ছে এক্সিকিউটিভ। এই তিনটা জিনিসই বেশি ইউজ হয়। ট্যাবলয়েড, বিভিন্ন ধরনের বড় খাম, তারপর বিভিন্ন A5টাও ওই যে বিভিন্ন টাইপের খামের সাইজ আর কি। এত হিসাব না, আপনি যেরকম সাইজ পেজে প্রিন্ট করা দরকার, মোর পেপার সাইজে গিয়ে পেপারে গিয়ে আপনি ওই পেজ স্কেল ধরে মাপ দিয়ে নেবেন। ওই পেজের যা মাপ আছে উইথ লিখে নেবেন, হাইট লিখে নেবেন। এরপর মার্জিন আপনার যতটুকু দরকার আপনি দিয়ে নিয়ে ওকে করবেন। তো আমরা আপাতত এখন A4-এ যাচ্ছি। আর মার্জিন চতুর্দিকে 1 রাখলাম, লেফটে একটু বেশি রাখলাম কেন? যদি আমাদের কি করতে হয়, বাইন্ডিং করতে হয়, এই জন্য একটু এক্সট্রা জায়গা রাখি। ওকে, তাহলে আমার পেজ সেটআপ কিন্তু হয়ে গেল। এখন কি সাইজ পেজ আছে? A4 সাইজ। মার্জিন কি আছে? সব দিকে 111, শুধু লেফটে কি 1.2। এই সেটআপের কাজ এতটুকুই। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, কি সাইজ পেপার এটা আপনার দেখার দরকার নাই। এখানে মিলাইতে গেলে আপনি তো কখনোই সাইজ নামের সাথে মিলাতে পারবেন না। এই জন্য ওই পেপারটা হাতে নেবেন, আপনার হাতে থাকা স্কেল দিয়ে পেপারের মাপ নেবেন, নিয়ে উইথ আর হাইটে মাপটা লিখে ওকে করে দেবেন। ব্যাস, আপনার পেপার সাইজ হয়ে গেল। এরপর আপনি এখানে যেমনি খুশি সাজানোর পর ওই কাগজে প্রিন্ট দিলে আপনি ওই কাগজের মধ্যেই সব লেখাগুলো চলে আসবে। আজকে আপাতত এইটুকুই। টেবিল আর ইয়েও মোটামুটি চলে গেল। আর নেক্সট একটা ক্লাসে আপনাদের একটু এক্সেল আর পাওয়ার পয়েন্ট সম্পর্কে ইনশাল্লাহ আইডিয়া দিয়ে দিব। আশা করি ভালো লাগবে আর কি। আজকের যে ক্লাসটা নিলাম একটু কেউ একটা আপনারা রিভিউ দিবেন যে কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়েছে কিনা বা বোরিং আসছে কিনা, ওয়ার্ডের কাজ করতেছি মানে বোরিং আসছে কিনা, এটা হচ্ছে বিষয়। আর আজকে দুটো ভিডিও রেখে দিবেন, সারা জীবনই রেখে দিবেন।